আসসালামু আলাইকুম প্রাণী জিএসএম ভাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আমিও ভালো আছি। বন্ধুরা, আবার একটা কাজ নিয়ে আসলাম, ওয়ালটনের ফোন। আর আমাদের এখানে স্টুডেন্ট আছে, কিছু স্টুডেন্ট বের হয়ে যাবে, আর কিছু স্টুডেন্ট আছে স্পেশাল ব্যাচের। যারা স্পেশাল ব্যাচের স্টুডেন্টগুলো বেশি দিন ধরে থাকে আমাদের কাছে, আপনারা জানেন। আর অনেকে জানতে চায় আপনারা ডিসকাউন্ট দিচ্ছেন। আমরা ডিসকাউন্ট দিচ্ছি আমাদের এখানে শুধু হার্ডওয়্যার, এবং অনেকে আছে হার্ডওয়্যার সফটওয়্যার শিখে মাস্টার কোর্স, আর একটা হচ্ছে স্পেশাল ব্যাচ। স্পেশাল ব্যাচে কোনো ডিসকাউন্ট নেই, শুধু হার্ডওয়্যার যারা শিখবে তাদের কোনো ডিসকাউন্ট নেই। আমরা মাস্টার কোর্সে ডিসকাউন্ট রাখছি 5,000 টাকা। যে সবগুলোর উপরে 5,000 টাকা ডিসকাউন্ট রাখছেন না, বিষয়টা আমি আজকে ভাঙাই দিলাম আবারও। আর আমি কিছুক্ষণ আগেই একটা কাজ দেখাইছি এই জায়গায়, এই যে এই কাজটা, এটা হচ্ছে 21 ডুয়েল সিপিইউ। শর্টকাটে আমরা এই কাজগুলো এইভাবে আসলে সিচুয়েশনের উপরে ফোন খোলার পরে আমরা কীভাবে কী কাজটা করতে পারি। আর এখন আমাদের কাছে আর একটা কাজ আসছে। আমাদের যে বিষয়গুলো, আমাদের মোবাইল সলিউশন বাংলা যার কারণে বেশি পপুলার, এই যে দোকান কেন্দ্রিক হওয়ার কারণে প্রচুর পরিমাণে ফোনের কাজ আসে। এই ফোনটা আমাদের কাছে আসছে, ঘাটানো কাজ। এটা গতকালকে আমাদের কাছে আসছে। আর সিচুয়েশনটা আপনাদের একটু দেখায়। স্পেশাল ব্যাচের আসা আল্লাহ যেহেতু 3-4 মাস আমাদের সাথে থাকে, এটা তাদের প্রয়োজন হবে না। তারপর যদি চায় সে তো থাকবেই। এটা যদি কারো মনে হয় যে না, আমি এখন যে দোকান দিব না, ওই দোকানে সে ইন্টারনেটের জন্য থাকতে চায়, সেটা হোক 1 মাস 2 মাস, আমরা সুযোগ দিব। এত সুন্দর সুযোগ করে দিলাম আমরা। এটা কিন্তু একটা বড় পাওয়া আপনাদের জন্য, ঠিক আছে? তো এটা আমরা এই মাস উদ্যোগ নিচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, এখন এখানে দেখেন এই ফোনটা যে আসছে, এই ফোনটা ধরেন আপনাদের কাছে আসছে। তো এখন আপনারা এই পর্যায়ে যান না যে আমি যেগুলো বলবো হয়তো এগুলো আপনারা বুঝবেন। যারা সিনিয়র আগে করছে তারা বুঝবে, আপনাদের মাথায় এটা অনেকে ঢুকবে না, কিন্তু কম্পোনেন্ট নলেজ তো আপনাদের আছে। তো এখানে কম্পোনেন্টগুলো দেখলে আমরা বুঝতে পারতেছি না। হ্যাঁ, এক এক ক্লাস আমরা এদেরকে আর নাহলেও 5 বার দেখাইছি। যে জায়গায় এক ক্লাস অন্য জায়গায় একদিন শেষ হলে শেষ কমপ্লিট, পরে আর একটা ক্লাসে যায়। আর আমরা এক ক্লাস 5 বার দেখাইছি। এইটা ওয়ালটন সেটের নাই কোনো ডায়াগ্রাম, নাই কোনো কিছু, আপনি এর কিছুই পাবেন না বর্ণীয়তে। এই ধরনের ফোন যদি ডেড অবস্থা আসে, এখানে আমাদের দেখেন পাওয়ার আইসি, এটা তো আমরা বুঝতেছি নাকি। পাওয়ার আইসির পাশে বাক কয়েল থাকবে, তারপরে হচ্ছে ক্যাপাসিটার থাকবে বড় বড়। এই পাওয়ার সেকশনের মধ্যে আমাদের বোঝার উপায় আছে, যে পাশে ক্রিস্টাল। এই পাওয়ার সেকশনের মধ্যে আমাদের 4-5টা সেকশন ইনবিল্ড আছে। সিডিসি সেকশন আছে, হাউসকিপিং সেকশন আছে, এলডিও আছে, বাক সেকশন আছে, এবং থার্মোস্টরও কাজ করে। কি করে? থার্মোস্টর, যেটা R9 R13, এগুলো আপনার সামনে গেলে আরও আরও অনেক ব্যাপার আছে। তো এইটা 6357 MRB, একটা হয় CRB, একটা আছে MRB। এর মধ্যে আবার অনেক ভার্সন আছে। এটার ভার্সন আছে ADJH, এই ভার্সনের এই আইসিটা। আর হচ্ছে এখানে দেখতে পাইতেছি কি, এটা হচ্ছে আমাদের চার্জিং আইসি। কি আইসি? চার্জিং আইসি। তাহলে যদি এটা চার্জিং আইসি হয়, তাহলে বাক আইসি এর পাশেই হবে, আশেপাশেই হবে নাকি? বাক কয়েল। তো আমাদের কাছে ফোনটা কি কন্ডিশন আছে পরে আমরা একটু চেক দিই। যে টাইমে আসছে ওই সময় টাইমে আমাদের স্টুডেন্টরা ছিল না, তো আমরা শুধুমাত্র তাদের জন্য এই কাজটা রাইখে দিছি, যে না আপনাদের সামনে আমরা এই কাজটা দেখাবো। হ্যাঁ, তো এরকম চাইলে অনেক সময় কাস্টমার কাজ নিয়ে যায় যে না ভাই আমার এখনই লাগবে, কিন্তু আমরা তারা বলছি বলে আমরা অনুরোধ করে রাখছি যে আপনি কালকে আসেন, তাহলে ভালো হবে। এই যে আমরা একটা ফোনের যেসব স্টেপ আমরা দিছি, ইনশাল্লাহ ফোন সহজে ফেরত যাবে না। তবে ওইটার জন্য স্কিমেটিক ডায়াগ্রাম থাকলে আমাদের জন্য অনেক ভালো হয়। তো আমরা একটু চার্জে লাগাই। কত আসে? তুমি এই পাশে চলে আসো, এই ভিডিও কোনোদিন দেখেন। আমরা এখন এই জায়গায় চেক দেবো যে কত আসতেছে, মানে এই পাশের এইটাই আসবে, এই যে এই পাশের মাঝখানে একটা আছে, চেক দিই। 0.5645, একটু বাফারিং করতেছে না, একটু কম বেশি হইতেছে।
এখন যদি আমরা এটারে বুট কেবল দিয়ে চেক করি, কি করব? বুট কেবল দিয়ে এটা চেক দেবো। আমরা এখন পাওয়ার সাপ্লাই রিডিং নেব। এই পাওয়ার সাপ্লাই রিডিংটা সেম, আপনাদের এইটাই যে রিডিংটা আসবে আপনাদের ওই পাওয়ার সাপ্লাই তো সেম রিডিং আসবে, কোনো টেনশন নেই, একই রিডিং। আমি আপনাদের আজকে দেখাইতেছি। অনেকে মনে করে বস এই পাওয়ার সাপ্লাই রিডিংটা আমরা বুঝতেছি না, আপনি যেটা এখন নিছেন সেম একই রিডিং, এবং লেটেস্ট যত পাওয়ার সাপ্লাই রিডিং সব একই। আমি প্রমাণও দিচ্ছি আপনাদের, দাঁড়ান। তো এইটা আমি লাগাইলাম এই যে বুট কেবল দিয়ে। তবে এই পাওয়ার সাপ্লাই কি একটু হাই সেন্স করে, কি করে? এই যে 1.7 শো করতেছে না মিলি অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আমার এই জায়গার যে লাইটটা জ্বলতেছে এই লাইটেরটা দেখাইতেছে, ঠিক আছে? চাইলে আমি এটা ক্যালিব্রেট করে 0 করে ফেলতে পারি, তো আমি এটা রাখছি যে সামান্য টানলো যেন আমি দেখতে পাই। এখন আমি এটারে এই যে লাগাইলাম পিন মিলাই, এই যে পিন ছিল এখানে সেই পিন এই যে আমি মিলাইছি। বুঝতে কারো অসুবিধা হচ্ছে আমি যেভাবে বুঝাই? সেল সেলাই বুঝে যান না? এই যে ইনপুট করলাম 2.5, এটা ঠিক আছে, আবার আছে। এবার আমি প্রেস করবো যে দেখি কত আসে। 22, 20, 17, মানে এই পাশে রিডিংটা খেয়াল করেন, 1 2 1 2 না, 1 2 এইটা আসতেছে। ঠিক আছে, তাহলে মানে 1 2 আসতেছে, এবং এটা কিন্তু কি বাফারিং করতেছে, কি করতেছে? এখানে এটা লাগাইছি, এই যে লাইট জ্বলতেছে, এটা কিন্তু কোনো 0 টানতেছে না, সামান্য রিডিং এটা সেন্স করে না, কিন্তু যদি আপনি প্রেস করেন এটা রিডিংও ওই রকমই পাবেন। আর ওইটা সামান্য টানলে ওটা দেখা যায়, এটা হচ্ছে ওইটার একটা গুণ বলা যায়। তা আমি যে প্রেস করে দিয়ে কত আসে, 1 2 এর কাছাকাছি যাচ্ছে, এই যে 1 2 1 2। তো এখানে ব্যাপার আছে কি যে আমার এলইডি টাই না এটা 1.9 যাচ্ছিল নাকি, আর একলে 2 হয়ে যাচ্ছিল। তা আমার ওই এলইডির একটা পাওয়ার টাই না, আর ওর অলরেডি কিন্তু ও 1 1.5 আগানোই ছিল, বুঝা গেছে নি? আর এ তো আগাচ্ছে না, এই জন্য ওই 1.9 2-তে যাচ্ছে একটু কষ্ট করে, মানে তাহলে 1 2 এটাও কি 1 2। আবার বলো, এখন আমরা কি চেক দেবো? চার্জিং সেকশনের ভিপিএস ভোল্টেজ চেক দেবো। এটা আমাদের ডেট সলিউশনের মধ্যে লেখা ছিল নাকি স্টেপ। আর পরের স্টেপ কি নেবো আপনি বলেন? আশেপাশে কম্পোনেন্ট চেক দেবো, চার্জিং সেকশন এবং পাওয়ার সেকশনেও শর্ট আছে কিনা। এবং এইটার যে রিডিং আমরা দেখতেছি বাফারিং করতেছে, তাহলে কি হইতে পারে? হ্যাঁ, পাওয়ার সেকশনের মধ্যে কি হতে পারে জানো? হ্যাঁ, বলো তো কি হতে পারে এরকম সিচুয়েশনে? শর্ট হইতে পারে, ঠিক আছে? আপনারা মাথা নোয়ানোর কিছু নাই, আপনারাও পারবেন, ঠিক আছে? কারণ এগুলো তো আপনাদের পড়ানো হয় না। তো আমরা সরাসরি এই ভোল্টেজ চেক দেবো, বাক ভোল্টেজ বিপিএইচ, যেটা মেন লোড। এই লোডটা আমাদের আসতেছে চার্জিং আইসি থেকে। তা আমরা চার্জিং আইসির ওই পাশে এখন যাবো না, সরাসরি পাওয়ার সেকশনে চেক দিলে আমরা বুঝে যাব। এই এর জন্য ব্যাটারির প্রয়োজন নাই, ব্যাটারিটা খুলে দিই, এটা প্রয়োজন নেই। বা যদি ব্যাটারি লাগাইও রাখি, ব্যাটারিতে চার্জ আছে কিনা একটু দেখি, তাহলে আমার প্রেস করারও দরকার নেই, এমনি বিপিএস চলে আসার কথা। এখানে ব্যাটারিতে কতটুকু চার্জ আছে? 3.9 না? কাস্টমার বলছে যে আমার ফোন হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। 3.9। তাহলে এবার ব্যাটারিটা লাগাই আমরা যে। তো ব্যাটারি লাগায় যদি আপনারা চেক দেন, কখনো যেন ভুল না হয়, তাহলে কিন্তু ফোনে শর্ট সার্কিট হয়ে যাবে। ব্যাটারিতে রিস্ক নেওয়া যাবে না। ব্যাটারি লাগে আমি চেক দেওয়া আমি অ্যালাউ করি না, তো এখন করতেছি আর কি সাবধানের সাথে। 4.2 বা 3.7 এরকম ভোল্টেজ আমরা পাবো। 3.9 তাহলে বাক ভোল্টেজ তৈরি, এই সরি আমাদের বিপিএস পাইতেছি। আর এই কয়েলগুলো আমরা বাক ভোল্টেজ পাবো, কী পাবো? তাহলে এখন
আমরা একটু চার্জে লাগাবো, কিছু করবো, চার্জে লাগাবো, ব্যাটারি কানেকশন খুলে চার্জে লাগাবো। কারণ যদি আমার টুইজার লাগাই দিয়ে যদি এক জায়গাতে শর্ট হয়ে যায় তাহলে আমি বিপদে পড়ব। এই যে চার্জে দিলাম, চার্জে দিলে এটার আবার একটু স্বনির্দোষ আছে, মানে পোর্টে সমস্যা আছে। আচ্ছা, যদি চার্জে লাগানোর পরে কোনো রেসপন্স না দেয় আমরা আবার দেখবো যে ভিপিএস তৈরি হচ্ছে কিনা। ভিপিএস তৈরি হলে বাক ভোল্টেজ চেক দেবো। 4.1 ভিপিএস পাচ্ছি, তাহলে বাক ভোল্টেজ দেখি। বাক ভোল্টেজ তৈরি হচ্ছে কিন্তু বাফারিং দেখেন, স্টেবল না, দেখছেন? এই ধরনের সিচুয়েশনে আমরা বেশিরভাগ দেখতে পাচ্ছি আমার অভিজ্ঞতায় যে এলডিও সেকশন শর্ট থাকে। কি থাকে? এলডিও সেকশন শর্ট থাকে। কাজ তো অনেকগুলোই করছি, এই কয়দিন ধরে ভিডিও করার সুযোগ পাইনি, মানে কাজের কারণে আপনাদের সাথে নিয়ে থাকার কারণে। তো বেশ কিছু ভিডিও করছি, বন্ধুরা আসবে ইনশাল্লাহ, কিন্তু এডিটিং করতে প্রচুর সময় নষ্ট হয় আমার, এগুলো সব আমি নিজেই করি যার কারণে পারি না। তো এখন আমরা সরাসরি এখান থেকে শর্ট চেক করা শুরু করবো। কি করবো? শর্ট চেক করা শুরু করবো। বিপিএস লাইন তো ঠিক আছে, যার কারণে আমাদের ভোল্টেজ তৈরি হয়েছে। এটা শর্ট পাচ্ছে না, এই যে এটা শর্ট পাচ্ছে না। এই পাশে গ্রাউন্ড, এই পাশে তাতাল মারতে হবে। শর্ট গেছে কিনা দেখি। শর্ট কিন্তু এখনো আমাদের যায়নি, আছে। এর মানে বোঝা গেল শর্টটা আমাদের এটা তো চলে গেছে, এটা গেছে। হ্যাঁ, তাহলে এটা আছে কেন? দেখি আমরা একটু ব্যাটারিটা লাগাই দেখি। একটা শর্ট গেছে, কোনো পরিবর্তন আসছে কিনা আমাদের রিডিংয়ে। জিরো পয়েন্ট অন হয়ে গেছে তো সেট, মাশাআল্লাহ। হ্যাঁ, সেট দিয়ে অন হয়ে গেছে। তাহলে ঠিক আছে, তাহলে সেট আমাদের আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। তাহলে এইখানে কি ক্যাপটা দেখি আমরা, এটা আমাদের এই যে ক্যাপটা আমাদের এই লাইনটা যে শর্ট আমাদের দেখাইতেছে, তাই না? এই লাইনটা হইতে পারে আমাদের ওই যে ট্রিক্স যার সাথে সাথে মিল থাকে। আমরা প্রথমে ধরছিলাম যে ওটার সাথে এটার সাথে মনে হয় মিল আছে। তো যেহেতু এক জায়গায় শর্ট ভেঙে গেছে, তাহলে আমি কিন্তু চেক করে দেখছি যে হয়ে গেছে কিনা। এক জায়গায় শর্ট, দুই জায়গায় শর্ট আমরা পাইছি। এখন এই জায়গাও তো আমরা ক্যাপাসিটার শর্ট পাইছি নাকি এর সাথে, এবং এর সাথে অনেক ছোটো ছোটো ক্যাপাসিটার আমরা শর্ট পাবো। যদি আপনি খেয়াল করেন, এই দেখেন, এই যে এগুলো আমরা শর্ট পাবো, ছোটো ক্যাপাসিটার। বড়ও শর্ট পাবো, ছোটও শর্ট পাবো। আচ্ছা, যে এইটা শর্টে আছে, তাহলে এটাও পাবো শর্ট, এটাও পাবো শর্ট, এটাও পাবো শর্ট, এটাও পাবো শর্ট। এটা শর্ট না আর কি। তো এর সাথে কানেক্টেড আছে কিনা, যেহেতু আমার সাথে কি নাই, বর্ণীয় নাই, আর আমাকে দরকারও নাই। এই যে এটা কি করলাম,
সরাই দিলাম, যা। আর এরও এখান থেকে সরাই দিলাম। এবার আমরা ফোনটা অন করার চেষ্টা করি। একটু পুশ করো, অন হোক। তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ফোনটা কমপ্লিট। তো বন্ধুরা বুঝতে পারছেন। আর এর থেকেও যদি আপনারা ডিপ নলেজ চান, এটার ফাংশন এবার কীভাবে কাজ করে স্কিমেটিক থেকে, এগুলো শিখতে গেলে আপনি আমাদের কোর্সে জয়েন করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।